কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো গুড মর্নিং বলবো না, আর শুভ সকালও না, এখন বাজে দুপুর প্রায় 2:45 মতন বাজে। তো কেনাকাটা করে ফিরেছি সবে, আর তারই মধ্যে কিন্তু বৃষ্টি এসে গেছে, আর ছাদে কিছু জামা কাপড় ছিল সমস্ত কিছু ভিজে গেছে। বুঝতে পারিনি যে বৃষ্টি আসবে, একটু ভালোই রোদ্দুর উঠেছিল। তো এসে দেখছি যে জামা কাপড়গুলো ভিজে গেছে। হয়েছিলাম তখন 11টা বেজে, হ্যাঁ 11:30 মতন বাজে, তখন বাড়ি থেকে বার হয়েছি। আর বাড়ি ফিরলাম তখন 2:30 মতন বেজে গেছে। তো ভাতে ভাতে করে গেছিলাম, সব কিছু ভাতে দিয়েছিলাম, কচু পেঁপে আলু ভাতে দিয়ে গেছিলাম। আর এসে তাড়াহুড়ো করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। গোপাল সোনাদের ভোগ দিয়েছি, চলো তোমাদেরকে দর্শন করায়। আর তারপরে তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করেছি। খুব বেশি কেনাকাটা করতে পারিনি, আর করার মতনও হয়েও ওঠে না, তবুও যা কিনেছি তোমাদেরকে দেখাবো। তার আগে দেখায় আমার গোপাল সোনাদেরকে ভোগ দর্শন তোমরা করো। দেখো, গোপাল সোনাদের ভোগ দিয়েছি পেঁপে পেঁপে ভাতে, আর কচু আর আলুটা একসঙ্গে মেখেছি, আর এখানে কলার বড়া করা ছিল, দিয়েছি। আমার গোপাল সোনাদের ভোগ দর্শন দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু তোমরা ওয়েট করো, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো দেখাচ্ছি। চলো, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর আমি এসেছি ঠাকুর ঘরে কেন এসেছি বলো তো? গোপাল সোনাদেরও ড্রেস রয়েছে, আমার গোপাল সোনাদের ড্রেসও তোমাদেরকে দেখাবো। সবার ড্রেস দেখাবো আর আমার গোপাল সোনার ড্রেস দেখাবো না? সবার বলতে গেলে সবার দেখাবো না, আমার দেখাবো আর গোপাল সোনাদেরকে দেখাবো। সবার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি, আর আমার গোপাল সোনাদের ড্রেসটা তোমাদের লাস্টে দেখাবো। তো চলো আমার শাড়ি থেকে শুরু করি। দেখো, এই একটা ছাপা শাড়ি নিয়েছি, এটা নিয়েছে 279 টাকা। এগুলো শপিং মলতে নিয়েছি, এর ভেতরে একটা কাগজ ছিল, তুলে দিয়েছি। এটা এটা নিয়েছি এই ষষ্ঠীর দিনে আমাদের ফোঁটা দিতে হয় দোলেতে। তো ষষ্ঠীর দিনে আমাদের একটা ছাপা শাড়ি পরতে হয়, ষষ্ঠী বলতে গেলে ষষ্ঠীর উপোস করে পরের দিনে ভোরেতে যে ফোঁটাটা দেওয়া হয়, সপ্তমীর ভোরেতে দৌড়ে 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 ফোঁটা দেওয়া হয়। তো সেই জন্য এই ছাপা শাড়িটা নিয়েছি, খুব বেশি দামি নিয়ে নেই। তো আর আমি না খুব বেশি ডিপ কালারও নিতে চাই না, একটু হালকা কালার নিয়েছি। আর কাগজটা খুলেছি বলে এইরকম লাগছে। আমার যে কোনো জিনিস এনে আমার আগে খোলা আমার অভ্যাস। দেখো, এই একটা সুতির লাল আর সাদার মধ্যে নিয়েছি, এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। তো অনেক কম হয়েছে দামে, দেখো। এই দেখো, খোলটা পুরো এইরকম। সাদার উপরে শাড়িটা কেমন হয়েছে দেখে বলবে কমেন্ট করে। আর এই দেখো, এই একটা শিফনের শাড়ি নিয়েছি, শিফনের শাড়িটা একটু ভালো করে দেখাচ্ছি। দেখো, এই শাড়ি প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, আর খুব সুন্দর সব থেকে বেশি পছন্দ আমার এই শাড়িটা। কারণ এই শাড়ি পরে না যেখানে সেখানে যাওয়া যাবে, আর পরতে যে এত সুন্দর, সুবিধাজনক, কোনো ঝামেলা নেই। কুচি করা প্রিন্ট করা খুব ভালো লাগে এই শাড়ি। আর শাড়ির প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর, কালারটাও আমার খুব পছন্দ। প্রিন্টের ব্লাউজ নিয়েছি, দেখতে পাচ্ছ। একটা ঢাকাই নিয়েছি, তো আমি এই ঢাকাই জামদানি কখনো করিনি, কেনা আমার হয়ে ওঠে না। তো এবছর নিয়েছি, কিন্তু কালারটা খুব হালকা লাইট কালার হয়েছে, জানি না কেমন করে লাগবে। আর আমি এই শাড়িগুলো কিন্তু খুব বেশি দামি দেখে নিইনি, সব কম দামের মধ্যে নিয়েছি। দেখো, এটা দেখো, ভালো করে দেখতে পাচ্ছি, এটা খুলে এইরকম। এই শাড়িগুলো পরা কিন্তু আবার খুব ঝামেলা আছে,
একবার পরলে মাছ দিতে হয়, মানে ইস্ত্রি করতে হয়, কিন্তু ভালো লাগে। আর এই একটা শাড়ি নিয়েছি, দেখো এই যে সবুজ আর লালের মানে পিঙ্ক কালার উপরে, এটা পুরো আঁচল, এটা আঁচল যাচ্ছে। আর এটা ফুলটা এইরকম, ফুলটা পুরো এইরকম। এই শাড়িটা নিয়েছে 800, মানে 889 টাকা নিয়েছে, মানে প্রায় 900 টাকার মতো। শেষে আমার গোপাল সোনাদেরকে ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এর মধ্যে একটা আমার গোপাল সোনার ড্রেস, দেখো এই একটা আমার, মানে গোপাল, 3টে গোপাল যেহেতু। এটা পুচকু, মানে আমার নীলের জামা, এটা নীলের ড্রেস। আর এটা হলো নয়নের, ভালো আছে নয়নেরটা, দেখতে পাচ্ছ। এই দুটো নিয়ে 3টে নিয়েছি। আর এই একটা ড্রেস রয়েছে, দেখাচ্ছি, দেখো এটা একটা গেঞ্জি সেট। এটা আমার এই মনীষোনা, দেখতে পাচ্ছ তো। ওর কিন্তু এই ধরনের ড্রেস হয় না খুব একটা, আমি বেশিরভাগ এইরকম ড্রেস, বাচ্চাদের যেসব ছোটো ছোটো ড্রেস হয় সেগুলো নিয়ে আসি। আর এই দেখো এই একটা ড্রেস, এটা প্যান্ট, আর এই জামাটাকে আমি দেবো। তো কেমন হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, এই সমস্ত ড্রেস তোমাদেরকে দেখালাম, তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব বেশি দামি দামি জিনিস কিনিনি, হয়তো তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এই জিনিস আবার দেখায়। আমি যেমন কিনেছি, যা যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।